হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম হিয়ার। আজ সার্কেল চ্যাপ্টারের সাইক্লিক অ্যান্ড অ্যাঙ্গেল প্রপার্টিজ এর উপর কতগুলো নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে ডিসকাস করব। আইসিএসসির সেলিনার এক্সারসাইজ 17C থেকে দেখো এই সামসটা আছে 19 এর। এই সামসটাতে বলেছে যে এটা একটা সার্কেল আর এ বি ডি ই হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, এইগুলোকে দেখো এ বি কে এক্সটেন্ড করা হয়েছে আর ইডি কে এক্সটেন্ড করা হয়েছে, দুটো গিয়ে সি পয়েন্টে মিট করেছে। সেরকম ভাবে বিডি আর এই কে এক্সটেন্ড করলে এগুলো এফ পয়েন্টে গিয়ে মিট করেছে। এইগুলো দেওয়া আছে 43 ডিগ্রি আর এটা হচ্ছে 62 ডিগ্রি, এখানে লিখে দিয়েছি। যেটা চেয়েছে এ বি সি, এইগুলো ভ্যালু কত চেয়েছে দেখো এখানে লেখা আছে, এটা এ, এটা হচ্ছে বি এখানে, আর সি হচ্ছে এইটা, এইগুলো চেয়েছে। তাহলে এইরকম ধরনের কতগুলো সামস দেখবে আছে। এইটার জন্য আমাকে প্রথমে দেখো সিটাকে আমি এভালুয়েট করব, ঠিক আছে। তাহলে সিটাকে কি করে এভালুয়েট করবো, এখানে দেখো 62 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটাও কিন্তু তাহলে দুটো ইকুয়াল হবে। কেন না, যে ফিফথ থিওরামটা ছিল সেখানে বলেছিলাম কি না, এখানে হচ্ছে কোন একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের যদি আমি কোন একটা সাইডকে এক্সটেন্ড করে দিই, ধরো এখানে ই সি কে এক্সটেন্ড করেছি সি অবধি, মানে ই ডি কে, এখানে ই ডি কে এক্সটেন্ড করেছি সি অবধি, তাহলে এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে। তাহলে এই থিওরাম থেকে আমি পেয়ে যাচ্ছি এটা কত হবে 62 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো বি এ ই ইকুয়াল টু কি হচ্ছে বিডিসি ইকুয়াল টু কত হবে, তাহলে এটা হচ্ছে থিওরেম 5, আগে এগুলো ডিসকাস করেছিলাম থিওরেমস গুলো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, বিডিসি ইকুয়াল টু কত হচ্ছে 62 ডিগ্রি ইকুয়াল টু, দেখো এখানে সি হবে, কারণ কি আমরা জানি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো নিজেদের সাথে ইকুয়াল হয়। তাহলে এখানে বিডিসি আর সি ডি এফ এগুলো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এখানে আমি আবার লিখে দিচ্ছি বিডিসি ইকুয়াল টু ইসিএফ। ই এখানে সি না, এখানে হচ্ছে ডি হবে। সিটা কিন্তু ওই মানে যেটা আমাদেরকে এভালুয়েট করতে দিয়েছে, ঠিক আছে, সিটা আমাদেরকে এভালুয়েট করতে দিয়েছে, সিটা কত হবে। নেমটা হলো এখানে এই পয়েন্টের নেমটা হলো, এই পয়েন্টের নেমটা হলো ডি। তাহলে এখানে কি হবে ইডিএফ, ইডিএফ ইকুয়াল টু কত, সেম হবে দুটো, তাহলে 62 ডিগ্রি এটাও। দেয়ারফর সি ইকুয়াল টু কত হচ্ছে, সি ইকুয়াল টু 62 ডিগ্রি। তাহলে সিটা আমরা এভালুয়েট করে ফেললাম ফার্স্টে। এরপরে দেখো আমরা এ অ্যাঙ্গেলটাকে এভালুয়েট করব কি করে, না আমরা এইমাত্র এই দুটো অ্যাঙ্গেল সেম পেয়ে গেলাম। তাহলে কত হচ্ছে, এটা 62 ডিগ্রি। তাহলে দেখো এখানে বিসিডি ট্রায়াঙ্গেলটা একবার ফলো করো। বিসিডি ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, কারণ সিবি কে এক্সটেন্ড করে আমি এটা পেয়েছি। তাহলে এটা কি হবে, আমাদের একটা থিওরেম ছিল যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কি হয়, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এর সামেশনের সাথে ইকুয়াল হয়। তাহলে এখান থেকে আমরা লিখবো ট্রায়াঙ্গেল বিসিডি থেকে আমরা পাচ্ছি, দেখো বিসিডি থেকে কি এ বি ডি ইকুয়াল টু, এ বি ডি ইকুয়াল টু কি হবে বিসিডি প্লাস কত হবে বিডিসি, বিডিসি। তাহলে বিসিডি কত, বিসিডি হচ্ছে 43 ডিগ্রি আর বিডিসি কত, এইমাত্র আমরা পেয়ে গেছি 62 ডিগ্রি। তাহলে দুটোকে অ্যাড করলে হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এটা কত আসলো, 105 ডিগ্রি হলো এই অ্যাঙ্গেলটা, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ইকুয়াল টু, তাহলে কত, ইকুয়াল টু এ, ঠিক আছে, ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, যেটা আমাদেরকে এভালুয়েট করতে দিয়েছিল। এরপরে দেখো লাস্টেরটা হচ্ছে বিটাকে এভালুয়েট করতে হবে। তাহলে বিটাকে এভালুয়েট করার জন্য দেখো আমি পুরো ট্রায়াঙ্গেলটাকে আমরা কনসিডার করব কি কি, এ বি এফ। তাহলে এখান থেকে দেখো ট্রায়াঙ্গেল এ বি এফ, এটা থেকে কি পাবো, এটা থেকে আমি এটা পেয়ে গেছি আর বিটাও পেয়ে গেছি অ্যাঙ্গেলটা। তাহলে লিখবো আমি একবার যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 62 ডিগ্রি, এটা দেওয়া আছে। অ্যাঙ্গেল এবিএফ
ইকুয়াল টু কত পেয়েছি 105 ডিগ্রি, এটা পেয়ে গেছি। এবার আমাকে এ এফ বিটা বের করতে হবে। এ এফ বি ইকুয়াল টু তাহলে কি হবে 180 মাইনাস এই দুটোর সামেশন, যে দুটো পেয়ে গেছি, তাহলে কত হচ্ছে, একটা 62 আর একটা হচ্ছে এটা 62 আর এ বি এফ এটা হচ্ছে কত 105 ডিগ্রি, তাহলে 105 ডিগ্রি এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করবো 180 মাইনাস কত হচ্ছে 167 ডিগ্রি, তাহলে এখান থেকে করলে হচ্ছে যে 13 ডিগ্রি আসছে অ্যান্সার। তাহলে এভিএফ, তাহলে এ অ্যাঙ্গেল এই যে বিটা, তাহলে বি কত আসছে, বি ইকুয়াল টু দেয়ারফর বি ইকুয়াল টু কত আসলো 13 ডিগ্রি, এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে এই রকমের কিন্তু আরো সামস আছে, এটা বেসিক ছিল। এখান থেকে আমরা এ বি সি তিনটের ভ্যালু বের করলাম। এরপরে 24 এর সামসটা দেখো, এখানে এই সার্কেলের মধ্যে এডি হচ্ছে ডায়ামিটার বলে দিয়েছে, এডি আর বিসি এই দুটো কর্ড এইগুলো নিজেদের মধ্যে প্যারালাল এটাও বলে দিয়েছে। এখানে দেখো এই লাইনগুলোকে জয়েন করা হয়েছে, ঠিক আছে। সিবিডি কত বলে দিয়েছে, সিবিডি এটা 32 ডিগ্রি বলেছে, আর এই তিনটেকে ফাইন্ড আউট করতে বলেছে, এই তিনটে যে অ্যাঙ্গেল আছে এই তিনটেকে ফাইন্ড আউট করতে বলেছে। তো প্রথমেই ওবিডি, ওবিডি তার মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ওবিডি এই অ্যাঙ্গেলটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, যেটা এখনই মার্ক করলাম। তাহলে দেখো এখানে 32 ডিগ্রি দিয়েছে, আর এই দুটো কি প্যারালাল, এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে প্যারালাল। বিডি দেখো ট্রান্সভার্সাল, তাহলে 32 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা এই দুটো নিজেদের মধ্যে ইকুয়াল হবে, কারণ কি অল্টারনেট অ্যাঙ্গেল বলে, ঠিক আছে। আমি একবার লিখে দিচ্ছি এ ডি বি, এ বি বি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এখানে এডিবি হবে, ঠিক আছে, এডিবি, এডিবি ইজ ইকুয়াল টু কি হচ্ছে ডিবিসি, ডিবিসি ইকুয়াল টু এডিবি ইকুয়াল টু ডিবিসি ইকুয়াল টু কত হচ্ছে 32 ডিগ্রি, কারণ এই যে বললাম প্যারালাল বলে অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে। এবারে দেখো বিওডি ট্রায়াঙ্গেল থেকে এই সাইডটা আর এই সাইডটা দুটোই হচ্ছে নিজেদের মধ্যে ইকুয়াল, কারণ বিওডি হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ওডি আর ওবি এই দুটো হচ্ছে সেম সার্কেলের রেডিয়াস, তাই এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে। তাহলে আমি এখানে লিখছি বিওডি ট্রায়াঙ্গেল থেকে আমি কি পাচ্ছি, বিওডি ট্রায়াঙ্গেল থেকে ওবিডি যেটাকে বের করতে দিয়েছিল ফার্স্ট এটাতে, ওবিডি ইকুয়াল টু ওডিবি, তাহলে ওবিডি ইকুয়াল টু কি পাচ্ছি ওডিবি ইকুয়াল টু কত হচ্ছে 32 ডিগ্রি হবে, কারণ কি এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বললাম যে দুটো সেম, ঠিক আছে। এখানে কিন্তু এডিবি আর ওডিবি দুটোর অ্যাঙ্গেলই হচ্ছে সেম, কারণ কি এখানে এ থেকে বলছি আর এখানে ও থেকে বলছি। তাহলে ফার্স্ট এরটা দেখো এইটা বের করতে দিয়েছিল, এটা হয়ে গেল। এরপর এটা বলেছে এ ও বি, এ ও বি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা করার জন্য আমরা ফার্স্ট থিওরেমটাকে কাজে লাগাবো। দেখো এখানে এবি হচ্ছে আর্ক, এবি আর্কের উপরে এইটা এই অ্যাঙ্গেলটা এওবি হচ্ছে সেন্টারে প্রডিউস হয়েছে, আর এডিবি এইটা কি এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে অন্য আর্ক মানে অপোজিট আর্কের পেরিমিটারের উপর তৈরি হয়েছে। তাহলে ফার্স্ট থিওরেম থেকে আমরা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটার টোয়াইস। আমি এখানে একবার লিখে দেবো যে এ ও বি ইকুয়াল টু কি হচ্ছে টোয়াইস অ্যাঙ্গেল এডিবি। তাহলে এডিবিটা আমরা এইমাত্র এখান থেকে দেখো পেয়েছি 32 ডিগ্রি, এই যে 32, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 32 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে 64 ডিগ্রি, ঠিক আছে, 64 আমরা পেয়ে গেল। তাহলে সেকেন্ডেরটা হয়ে গেল, এওবি হয়ে গেল। এরপরে বলেছে বিইডি, বিইডি এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে, ঠিক আছে, বিইডি। তাহলে দেখো বিইডিটাকে ফাইন্ড আউট করার জন্য আমাকে এই অ্যাঙ্গেলটা জানলেই হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট থিওরেম
অ্যাপ্লাই করতে পারবো। এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বের করা খুবই ইজি, কারণ কি আমরা এ ও বি এটা পেয়ে গেলাম এইমাত্র 64 ডিগ্রি, পুরোটা কত 180 ডিগ্রি। এবং পুরোটা বলতে আমি এখানে লিখে দিচ্ছি এ ও ডি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি পুরো অ্যাঙ্গেলটা। এ ও বিটা পেয়ে গেছি, তাহলে বিওডি কত হবে? বিওডি অ্যাঙ্গেলটা কত হচ্ছে 180 মাইনাস এওবিটা দেখো আমরা পেলাম 64 ডিগ্রি, ঠিক আছে, এওবিটা হচ্ছে 64 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো এটা হচ্ছে 116 ডিগ্রি। ওকে, তাহলে 116 ডিগ্রি কোনটা পেয়ে গেলাম? এ ও ডি অ্যাঙ্গেলটা। এবারে আবার ফার্স্ট থিওরেমটা অ্যাপ্লাই করব। এ ও ডি এইটারই হাফ হবে এই অ্যাঙ্গেলটা, কারণ এখানে আমি আবার লিখে দিচ্ছি এ ও ডি ইকুয়াল টু কি হচ্ছে টুয়াইস অ্যাঙ্গেল বিইডি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো? বিইডিটা পেয়ে যাবো। বিইডি ইকুয়াল টু এওডি কত পেলাম এই মাত্র? 116/2 ডিগ্রি। তাহলে এখান থেকে কত আসছে? 58 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 25 এর সামসটা দেখো। এখানে একটা সার্কেল দিয়েছে ও সেন্টার, আর এ বি সি ডি এটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এখানে বিএ কে এক্সটেন্ড করা হয়েছে ই অবধি। এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোয়াড্রিল্যাটারাল 70 ডিগ্রি। এখানে দেখো লিখেছি ডিএ, ইটা হচ্ছে 70 ডিগ্রি। এই তিনটে আমাদেরকে এভালুয়েট করতে বলেছে, ঠিক আছে, এই তিনটে আমাদেরকে এভালুয়েট করতে বলেছে। বিসিডি, বিওডি এন্ড ওবিডি। ফার্স্ট এড হচ্ছে বিসিডি। বিসিডি কোনটা? বিসিডি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটাকে আমাদেরকে এভালুয়েট করতে হবে। তাহলে দেখো এখানে একদম যে ফিফথ থিওরেমটা, লাস্টের থিওরেমটা, সেটা কাজে লাগবে। কোনটা? সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হয়, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল। তাহলে এখানে আমরা একবার লিখবো যে বিসিডি ইকুয়াল টু কি হচ্ছে ডিএই ইকুয়াল টু কি হবে? 70 ডিগ্রি, কারণ ওই যে বললাম ইকুয়াল হচ্ছে থিওরেম অ্যাকর্ডিং টু থিওরেম। তাহলে এখানে আমি থিওরেম 5টা লিখলাম, এগুলো আগে করেছিলাম থিওরেম 5 এইগুলো। তাহলে এখান থেকে দেখো ফার্স্ট এডটা হয়ে গেল এভালুয়েট। এবার বলেছে বিওডি, বিওডি এই অ্যাঙ্গেলটা বলেছে। এখানে দেখো সিম্পলি ফার্স্ট থিওরেমটা অ্যাপ্লিকেবল হবে। বিওডি ইকুয়াল টু কি হচ্ছে? বিওডি ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা ডাবল হবে, তাহলে টুয়াইস অ্যাঙ্গেল বিসিডি। এটা হচ্ছে ফার্স্ট থিওরেম, ঠিক আছে। তাহলে ডাবল হবে কেন না? কারণ বিএডি আর্কের উপরে আছে, ওই জন্য ফার্স্ট থিওরেম থেকে। তাহলে কি হচ্ছে? বিওডি ইকুয়াল টু 2 ইন্টু কত হচ্ছে? বিসিডি। বিসিডি মানে আমরা পেয়ে গেছি 70 ডিগ্রি। তাহলে এখান থেকে কত হচ্ছে? 140 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে হচ্ছে 140 ডিগ্রি। এটা হচ্ছে সেকেন্ডের আনসারটা। থার্ড এটা দেখো ওবিডি, ওবিডি বলেছে মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এটা দেখো বিওডি ট্রায়াঙ্গেলটা থেকে আমরা দেখবো বিওডি ট্রায়াঙ্গেলটা কি বলছে? এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। কারণ কি? এই যে বিও আর ডিও এই দুটো হচ্ছে সেম সার্কেলের রেডিয়াস, ওই জন্য আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে। ওই জন্য এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো কি হবে? নিজের মধ্যে ইকুয়াল হবে। তাহলে এখান থেকে দেখো অ্যাঙ্গেল ওবিডি ইকুয়াল টু কি হবে? অ্যাঙ্গেল ও ডি বি। এই দুটো হচ্ছে কি? তাহলে এই দুটো হচ্ছে নিজেদের মধ্যে ইকুয়াল, ঠিক আছে। এটা কি? ট্রায়াঙ্গেল বিওডি থেকে আমরা পাচ্ছি। তাহলে ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এইটা 140 ডিগ্রি, কারণ এটাই হচ্ছে বিওডিটা। 140 ডিগ্রি বাই 2 হবে, ঠিক আছে। তাহলে এটা কত আসছে? 40 ডিগ্রি বাই 2। তাহলে এখান থেকে আসছে 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি হয়ে গেল অ্যান্সার থার্ড এরটা।
মানে এখানে বলেছিল ওবিডি যেটা, ওবিডি হচ্ছে কত 20 ডিগ্রি, এটাই ফাইনাল আনসার। তাহলে এটা হচ্ছে 3 এরটা, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1 এরটা। এইটা 17C এক্সারসাইজের লাস্ট সাম ছিল। এর পরের যে এর সঙ্গে এই এক্সারসাইজটা শেষ হলো, এর পরের যে এক্সারসাইজটা আছে একটা নতুন চ্যাপ্টার আছে ট্যানজেন্ট অ্যান্ড সেকেন্ড প্রপার্টিস, ওটার থেকে এর পরের ভিডিওগুলো শুরু করব। ভিডিওগুলো দেখে সার্কেলের নিউমেরিক্যালস গুলো কিছুটা সিম্পলিফাইড মনে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো এবং ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করো।